Hello, this side Devasis. Welcome all of you to Maths with Devasis YouTube channel. In this video, we'll learn percentage. পার্সেন্টেজ এটা 6 নম্বর পার্ট। এর আগে আমি 5টা পার্ট আপলোড করে দিয়েছি। যারা সেই পার্টগুলো দেখোনি তারা সেই পার্টগুলো কমপ্লিট করে তারপরে এই পার্টটা শুরু করো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। In an election, 1 out of 2 candidates gets 40% vote and loses by 100 vote. বলছে কোনো একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট রয়েছে, তার মধ্যে একজন 1 out of 2 মানে দুজনের মধ্যে একজন 1 out of 2 ক্যান্ডিডেট মানে দুজন ক্যান্ডিডেট রয়েছে, তাদের মধ্যে একজন গেট 40%। একজন যদি 40% পায় তাহলে অন্যজন কত পার্সেন্ট? অন্যজন 60% পাবে, 60% ভোট। যে 40% ভোট পেয়েছে সে 100 ভোটে হেরেছে। তারপর বুঝতে পারবে দ্য টোটাল নাম্বার অফ ভোটার। তাহলে টোটাল নাম্বার অফ ভোটার কতজন ছিল? একজন যদি 40% ভোট পায় অন্যজন কত পাবে? 60% ভোট পাবে। যদি টোটাল 100% যদি ভোট হয় তাহলে একজন 40, টোটাল ভোটের ধরে নিয়েছি আমি 100, একজন তাহলে পাবে 40, অন্যজন পাবে 60। বলছে 40 এবং 20 মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 20। কোশ্চেনে বলে দিচ্ছে 20 হচ্ছে 100, মানে 20-র ভ্যালু হয়ে যাচ্ছে 100। কি বলেছিলাম? যার ভ্যালু দেওয়া থাকবে তাকে নিচে লিখবো, যার ভ্যালু বার করতে হবে। কি বার করতে হবে? টোটাল নাম্বার অফ ভোট। আমি ধরে নিচ্ছি টোটাল নাম্বার অফ ভোট 100। 100 20 5 100, 500 ভোট। টোটাল নাম্বার অফ ভোটার ইজ 500। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন। In an election, a candidate who get 56% of the vote is elected by the majority of 7,200 votes. What is the total number of voter enrolled on the voter list? মানে হচ্ছে যে কোনো একটা ইলেকশনে একটা ক্যান্ডিডেট 56% ভোট পেয়েছে। কার অফ দ্য ভোটার্স অফ দ্য ভোটেজ ইজ ইলেক্টেড অফ দ্য ভোটস 56% ভোট পেয়েছে 65% ভোটের, ইলেক্টেড বাই দ্য মেজরিটি, এবং সে জিতেছে বাই দ্য মেজরিটি অফ 7,200টা, মানে 7,200 ভোটে, 7,200 বেশি ভোটে জিতেছে। হোয়াট টোটাল নাম্বার অফ ভোটার এনরোল্ড অন দ্য ভোটার লিস্ট? তাহলে ভোটার লিস্টে কতজন ভোটার আছে? টোটাল যদি 100 জন থাকে, একজন যদি 56 পায় তাহলে অন্যজন কত পাবে? অন্যজন পাবে 100 থেকে 50 বাদ দিলে 44, 100 থেকে 56 বাদ দিলে 44। কি বলছে তাদের মধ্যে ডিফারেন্স? ডিফারেন্স কত হবে? 56 মাইনাস 44, 4 থেকে 2 বাদ দিলে, 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিলে 1, তার মানে 12 সমান হয়ে যাচ্ছে কত? 72। সো আমি কি বলছিলাম, যার ভ্যালু দেওয়া থাকবে তাকে নিচে লিখতে হবে, যার ভ্যালু বার করতে হবে তাকে দেখুন কার ভ্যালু বার করতে হবে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য ভোটার? তাহলে 100 ভ্যালু আমার করতে হবে, টোটাল ভোটারের ভ্যালু ব্যবহার করতে হবে। 12 600, তাহলে টোটাল ভোটার কত যাবে? 6 এর উপর 6 এর পর 4টে শূন্য। নেক্সট, 10% of the voters did not cast their votes in an election. একটা ইলেকশনে 10% ভোটার ভোট দেয়নি বিটুইন টু ক্যান্ডিডেট, এবং ভোটটা হয়েছিল দুটো ক্যান্ডিডেটের মধ্যে। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট মানে যে জিতেছে গট 52% অফ দ্য টোটাল ভোট, মানে যতটা ভোট পড়েছিল, টোটাল ভোটের 52% ভোট পেয়েছে। অ্যান্ড ওন বাই 8,400 ভোট। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল্ড। তাহলে কতজন ভোট পড়েছে? কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে কিন্তু। যদি মানে বলছে 10% of the voter did not cast their votes in election between two countries, the successful candidate, যে সাকসেসফুল ক্যান্ডিডেট সে 52% ভোট পেয়েছে। যদি টোটাল ভোটার যদি 100 জন হয়, টোটাল ভোটার যদি 100 জন হয়, 10% ভোট কাস্ট হয়নি, তাহলে ভোট কাস্ট কত হয়েছে? 90 জন ভোট কাস্ট হয়েছে। আমি টোটাল ধরে নিয়েছি 100 জন টোটাল ভোটার যদি ধরে নিই, 90 জন ভোট দিয়েছে। এবার কি বলছে? 52% অফ দ্য টোটাল ভোটার্স, সাকসেসফুল ক্যান্ডিডেট 52%, টোটাল ভোটার কত ছিল? 100। 100-এর 52%, মানে যে জিতেছে সে কত পাবে? 52। তাহলে যে হেরেছে সে কত পাবে? 90 থেকে বাদ দিলে পেয়ে যাব, কারণ 90টা ভোট তো এলিজিবল ভোট না। যে জিতেছে সে যতটা ভোট আছে তার 52%, মানে 100-র 52% পেয়েছে। তাহলে যে হেরেছে কত? 90 থেকে 52 বাদ দিলে 38। যে জিতেছে সে কত ভোটে জিতেছে? সে দিয়েছে 4,800 ভোটে। তাহলে তোমাদের ডিফারেন্স কত হচ্ছে?
38, 38, 39, 40, 12, 12 2 14, তাহলে 14টা কার ভ্যালু যাচ্ছে, 14 মানে 14 ভ্যালু যাচ্ছে 8400। আমাকে কার ভ্যালু বার করতে বলছে, আমাকে বার করছে ফাইন্ড দ্য নাম্বার অফ ভোট পোল্ড, মানে কতটা ভোট পোল্ড হয়েছে, আমাকে 90 এর ভ্যালু বার করতে হয়েছে। কারণ যার ভ্যালু দেওয়া থাকবে তাকে নিচে লিখে বলেছিলাম, যার ভ্যালু বার করবো তাকে দিয়ে গুণ করে দেবো, 90 দিয়ে গুণ করে দেবো। 14 6 84, 00, 6 9 54, 54, 1 2 3 শূন্য। দেখো 63 ডান, 63। আচ্ছা, এখানে আমি যদি তোমাকে বলে দিই এই কোশ্চেনটাই 52% অফ দ্য টোটাল ভোট রয়েছে, তো এখানে ধরো 52% অফ দ্য পোল্ড ভোট, এখানে লিখো অফ দ্য পোল্ড অ্যান্ড ওন বাই 1800, 1800 ফাইন্ড দ্য নাম্বার অফ ভোট পোল্ড, হ্যাঁ ফাইন্ড দ্য নাম্বার অফ ভোট পোল্ড বার করতে হবে, এটা হোমওয়ার্ক। আচ্ছা আমি তবু বলে দিচ্ছি, বলছে 10% ভোট, 10% ভোট দেয়নি। যদি 100 জন ভোটার থাকে, 10% যদি ভোট না দেয় তাহলে কতজন ভোট দিয়েছে, 90 জন ভোট দিয়েছে। এই 90 এর আবার বলছে 52%, এই 90 এর 52% একজন ভোট পেয়েছে, তাহলে কত পাবে, 52/100 ইন্টু 90। তাহলে অন্যজন কত ভোট পাবে, অন্যজন পাবে 90 এর 52% পেয়েছে, তার মানে কত হবে, 48% পাবে। কার, 90 এরই, 48/100 ইন্টু 90। এটা আবার কাটাকুটি করতে যেও না, কাটাকুটি করে ডেসিমেল আনতে যেও না। এখানে কি করবে, যে জিতেছে সে এত বেশি ভোটে জিতেছে, তাহলে আমি তাদের মধ্যে ডিফারেন্স বলতে পারি, মানে 52/100 ইন্টু 90 মাইনাস 48/100 ইন্টু 90 সমান বলতে পারি 1800। আমি যদি এখান থেকে 90/100 কমন নিই তাহলে কত আছে, 52 মাইনাস 48, 52 মাইনাস 48 কত আছে 1800। 90/100, 52 মাইনাস 48 এর ভ্যালু কত আসবে, 800 মধ্যে 4, 1800। আমাকে কার ভ্যালু বার করতে হবে, আমাকে ভোট পোল্ড, কতটা ভোট পোল্ড হয়েছে। এখান থেকে আমি বলতে পারি যে 4%-এর ভ্যালু, এখানে দেখো আমি 4%-এর ভ্যালু কত পেয়ে যাবো, 4%-এর ভ্যালু পেয়ে যাবো 1800 ইন্টু 100 ডিভাইড বাই 90। এখান থেকে আমাকে যদি 90 এর ভ্যালু বার করতে হয় তাহলে মাল্টিপ্লাই বাই 4%-এর ভ্যালু রয়েছে এটা, 90% ভ্যালু কোথায় যাবে, মাল্টিপ্লাই বাই 90/4। 4-এর ভ্যালু দেওয়া রয়েছে এটা, তাহলে কি বলেছিলাম, যার ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে, যার ভ্যালু বার করবে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 90 সাথে 90 কাটবে, 25 4 100, 25 ইন্টু 1800, 1800 ইন্টু 25, 25 8 200, 200 শূন্য তাহলে 20, 25 25 আর 20 45। টোটাল নাম্বার অফ ভোট পোল্ড হয়ে যাবে 45,000। বুঝলে? চলো নেক্সট কোশ্চেন। In an election, 10% of the voters did not cast their votes. Between two candidates, 180 votes were declared invalid, and the winner candidate won by 420 votes, and he got 51% vote of the voter list. Find out total votes of the voter list. বলছে একটা ইলেকশনে 10% ভোটার ভোট দেয়নি, যতটা ভোট হয় তত পার্সেন্ট ভোটার ভোটই দেয়নি, এবং ডিড নট কাস্ট দেয়ার ভোট বিটুইন টু ক্যান্ডিডেট, দুটো ক্যান্ডিডেটের মধ্যে ভোট হয়েছিল, তার মধ্যে 10% লোক ভোট দেয়নি, এবং যতগুলো জন ভোট দিয়েছিল তাদের মধ্যে 180 ভোটটা ইনভ্যালিড ভোট হয়ে গেছিল। তারপর বলছে যে অ্যান্ড দ্য উইনার ক্যান্ডিডেট ওন বাই, যে জিতেছে সে 420টা ভোটে বেশি জিতেছে, এবং হচ্ছে 51টা ভোট, 51% কিছু পেয়েছে, ভোট অফ দ্য ভোটার লিস্ট, যতজন ভোটার লিস্ট রয়েছে তার 51% ভোট পেয়েছে।
তাহলে ফাইন্ড আউট টোটাল ভোটার অফ দ্য ভোটার লিস্ট, তাহলে কতজন ভোটার রয়েছে ভোটার লিস্টে। খুব ভালো করে অঙ্কটা করে, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা রেলওয়ে আসবে আমার বলে মনে হয় না, এটা একটু আমি হাই লেভেলের অঙ্ক নিয়েছি, যাতে করে রেলওয়েতে রেলওয়ে এক্সামে যদি অঙ্ক আসে তাহলে তোমার করতে অনেক সুবিধা হয়ে যায়। আমি দেখো এই অঙ্কটা অনেক ডিটেলে আমি তোমাকে খুব ভালো করে, প্রথমে আমি বেসিক নিয়মে বলছি এই অঙ্কটা বেসিক নিয়মে কি করে সলভ করবো। ইন অ্যান ইলেকশন 10%, আমি ধরে নিচ্ছি টোটাল নাম্বার অফ ভোটার এক্স, টোটাল নাম্বার অফ ভোটার এক্স 10% ভোট দেয়নি, তাহলে কতজন ভোট দিয়েছে, 90% ভোট দিয়েছে। তাহলে 90/100 ইন্টু এক্স, তাহলে ভোট দিয়েছে 90x/100। এবার এখান থেকে ইনভ্যালিড হয়েছে 180টা ভোট, তাহলে ভ্যালিড ভোট কতটা, তাহলে ভ্যালিড ভোট হয়ে যাচ্ছে, ভ্যালিড ভোট 90x/100 মাইনাস 180, এটা হয়ে যাচ্ছে ভ্যালিড ভোট। এবার কি বলেছে, যে জিতেছে, যে জিতেছে সে 51% ভোট পেয়েছে, কোথাকার, অফ দ্য ভোটার লিস্ট, ভোটার লিস্টে। ভোটার লিস্ট কতজন ছিল, তাহলে উইনার ক্যান্ডিডেটের কত হবে, উইনার ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে, 51/100 ইন্টু 100, সরি ইন্টু এক্স, টোটাল নাম্বার অফ ভোটার ছিল এক্স, তাহলে 51% অফ দ্য ভোটার লিস্ট। তো 51, যে তাহলে হেরেছে সে কতটা ভোট পাবে, ভোট ভ্যালিড ভোট ছিল এতটা, আলাদা কালারের পেন আমি নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ভ্যালিড ভোট ছিল এতটা, উইনার ক্যান্ডিডেট ভোট পেয়েছে এতটা, তাহলে আমি কি বলতে পারি, যে হেরেছে সে ভোট হবে 90x/100 মাইনাস 180 মাইনাস এইটা থেকে আমি যদি যতটা ভোট জিতেছে সেটা যদি বাদ করে দিই, তাহলে 51/100 ইন্টু এক্স, মানে 51x/100, এটা সমান কি লিখতে পারি আমি, 51x/100, 51x/100। লুজার ক্যান্ডিডেট এতটা ভোট পেয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে, বলছে যে উইনার ক্যান্ডিডেট 420টা ভোট বেশি পেয়েছে, তাহলে আমি কি বলতে পারি, উইনার ক্যান্ডিডেট মানে 51/100, 51x লিখে দিচ্ছি, 51x/100, উইনার ক্যান্ডিডেটের সাথে ভোটের সাথে আমি যদি লুজার ক্যান্ডিডেট ভোট মাইনাস করি, লুজার ক্যান্ডিডেট ভোট কত রয়েছে, লুজার ক্যান্ডিডেট ভোট রয়েছে দেখো 90x/100, 90x/100 মাইনাস 180 মাইনাস 51x/100, এটা সমান সমান কত পেয়ে যাবো, পুরোটা সমান সমান পেয়ে যাবো আমি 420, 420। এটা সলভ করো, দেখো 51x/100 মাইনাস 90x/100 প্লাস 180 মাইনাস প্লাসে প্লাস 51x/100, এটা হয়ে যাবে 420। 180 যদি ওইদিকে যাই, তাহলে 51x প্লাস 51x মাইনাস 90x, তাহলে এখানে কত যাবে 51 প্লাস 51 102x/100 মাইনাস 90x/100, এটা যদি ওইদিকে যায় 420 থেকে 180 বাদ দিলে 220, আর ওদিকে 220, 240, 102 থেকে 90 বাদ দিলে কত হবে, 90 তো 12x/100 সমান কত 240, তাহলে 12x সমান কত হয়ে যাবে 240 ইন্টু 100 0 0, তাহলে এক্স এর কত হয়ে যাবে, এক্স এর 12 2 24 2000, 2 3টে 0। তাহলে বলেছে ফাইনাল টোটাল নাম্বার অফ ভোটার লিস্ট আমি কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, এক্স জন ভোটার রয়েছে, তাহলে অ্যান্সার কত হয়েছে 2000 জন ভোটার। বুঝতে পারলে ভালো করে, এইভাবে প্রথমে তোমরা সলভ করবে, এইভাবে সলভ করে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেল। বেসিক ক্লিয়ার হয়ে পরীক্ষা, তো পরীক্ষা হলে কি করে এই অঙ্কটা সলভ করে আমি তোমাদের দেখাচ্ছি। পরীক্ষা হলে কি করবে, এখানে দেখছো যে দুটো ক্যান্ডিডেট 180টা ভোট ইনভ্যালিড রয়েছে এবং যে জিতেছে 420টা ভোট বেশি পেয়েছে, তাহলে কি করে, প্রথমে কি করবে 420 থেকে 180 বাদ দিয়ে দেবে, 420 থেকে 180 বাদ দিলে কত হবে 240 করলাম, তার মানে বলবে যে উইনার ক্যান্ডিডেট 240টা ভোট বেশি পেয়েছে, ব্যাস উইনার ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে 240টা ভোট বেশি পেয়েছে, বাকি সব ভুলে যাও। ঠিক আছে, 51% ভোট অফ দ্য ভোটার লিস্ট, যে উইনার আছে 51% ভোট পেয়েছে, আমি ধরে নিচ্ছি ভোটার লিস্টে রয়েছে 100 জন,
উইনার ক্যান্ডিডেট পেয়েছে 51%, 51 জন। তাহলে যে আচ্ছা, ভোটার লিস্টে 100 জন যদি থাকে, বলে 10% ভোট কাস্ট হয়নি, তাহলে ভোট কাস্ট কতজন হয়েছিল? 90 জনের কাস্ট হয়েছিল, 90 জনের কাস্ট হয়েছিল, এবং সেখান থেকে উইনার ক্যান্ডিডেট কতটা ভোট পেয়েছিল? উইনার ক্যান্ডিডেট ভোট পেয়েছিল 51। তাহলে লুজার ক্যান্ডিডেট কতটা ভোট পাবে? 90 - 51। 90 থেকে 51 বাদ দিলে কত হবে? 40, মানে কত হবে? 39। এবং তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 420, সরি 240। দেখো 51 - 39 কত হবে? 39, 40, 50, 12, 12-র ভ্যালু হয়ে যাবে 240। আমার কার ভ্যালু বার করতে হবে? টোটাল ভোট, মানে 100 ভ্যালু বার করতে হবে। তাহলে 240/12 ইন্টু 100, 12 2 24, 0। তাহলে 2 এর পর 3টা শূন্য। পরীক্ষা হলে এইভাবে সলভ করবে। এবার এখানে আমার কিছু স্টুডেন্ট থাকবে যারা আমাকে জিজ্ঞেস করবে, স্যার এটা এখানে মাইনাস আপনি কিসের জন্য করলেন? যদি কোশ্চেন না থাকে তাহলে এই কোশ্চেনটা আসা উচিত তোমাদের মধ্যে। এই কোশ্চেনটা কি করে করলাম? আচ্ছা, আলাদা কোশ্চেন আছে, চল আমি এখানে আবার ইরেজ করছি, এটাকে খুব ভালো করে বুঝে নাও। এখানে আমি কেন মাইনাস করলাম? বলেছে 10% অফ দ্য ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। আমি যদি 100% ধরে নিই, যদি ভোট হয়েছে তাহলে 10% ভোট দেয়নি, তাহলে ভোট কত পার্সেন্ট হয়েছে? 90% হোল্ড ভোট হয়েছে। 90%। আবার বলে দিয়েছে এখানে যে উইনার ক্যান্ডিডেট পেয়েছে 51% ভোট। তাহলে উইনার ক্যান্ডিডেট যে থাকবে সে কতটা ভোট পাবে? 51%। কার ভোট? অফ দ্য ভোটার লিস্ট। ভোটার লিস্ট কত ছিল? 100, তাহলে এর 51% ভোট পেয়েছে। তাহলে আমাকে বলো 90 থেকে 51% ভোট পেয়ে গেছে, তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে 39। তাহলে লুজার ক্যান্ডিডেট 39% ভোট পাবে কি? লুজার ক্যান্ডিডেট যদি 39% লুজার ক্যান্ডিডেট ভোট পায়, তাহলে আমাকে বলো যে এই 180টা গেল কোথায়? তাহলে লুজার ক্যান্ডিডেট কতটা ভোট পেয়েছে? 39% মাইনাস 180। এই 180টা আমাকে লুজার থেকেই করতে হবে। কেন লুজার থেকে করতে হবে? কারণ অলরেডি দেখো এখানে আমি 10% বলে দিয়েছে, তাই আমি 90% ভোট দিয়েছি, এখান থেকে আমি কমাতে পারবো না। এবং বলেছে উইনার ক্যান্ডিডেট 51%, উইনার ক্যান্ডিডেট 51% টোটাল ভোট পেয়েছে, এখান থেকে আমি কমাতে পারবো না। মানে এই দুটো অলরেডি ফিক্সড, কমাতে গেলে আমাকে এখান থেকেই কমাতে হবে। মানে ভোট যেটা খারাপ যাবে, ইনভ্যালিড যেটা ভোট যাবে, সেটা লুজার ক্যান্ডিডেটের কাছ থেকেই খারাপ যাবে। তাহলে আমি কি বলতে পারি? 51% মাইনাস 39% মাইনাস 180 সমান কত হয়ে যাবে? 420। 51% মাইনাস 39% প্লাস 180 সমান কত হবে? 420। 51% মাইনাস 39 মানে 12%। 180 দিয়ে গেলে হয়ে যাবে মাইনাস, তো 420 মাইনাস 180 240। 12% ভ্যালু 240, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? ব্যাস, 240 ডিভাইড বাই 12 ইন্টু 100, 12 2 24, 0, 2000। অ্যান্সার। বুঝলে? চল, পরীক্ষা হলে এই বেসিক নিয়মটাই করবে। না, যেটা তো ইরেজ করে দিলাম। চলো, পরীক্ষা হলে বেসিক নিয়ম বলছি, সরি, পরীক্ষা হলে শর্টকাটটাই করবে। পরীক্ষা হলে কি করবে? ডিরেক্ট 420 থেকে 180 বাদ দিয়ে দেবে। 420 থেকে 180 বাদ দিলে 240 মনে করবে উইনার ক্যান্ডিডেট 240 ভোটেই জিতেছে। বুঝলে? তারপরে সলভ করবে। নেক্সট, in an election a candidate got 55% of the voter list, আচ্ছা ভ্যালিড ভোট। বলছে কোন ইলেকশনে একটা ক্যান্ডিডেট 55% ভ্যালিড ভোটের 55% ভোট পেয়েছে, 2% অফ দ্য টোটাল ভোট ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড। যতটা টোটাল ভোট ছিল তার থেকে 2% ভোট ইনভ্যালিড হয়েছে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ভোট দ্য উইনিং ক্যান্ডিডেটস কত পার্সেন্ট ভোট পাবে? দ্য নাম্বার অফ টোটাল ভোট। আচ্ছা, 10,004, এরপর 3টা শূন্য ভোট রয়েছে, টোটাল ভোটার রয়েছে। এটা আমাকে কি বার করতে হবে? উইনিং ক্যান্ডিডেট কতটা ভোট পেয়েছে। ইনভ্যালিড ভোট কত ছিল? 2%, তাহলে 98%, তাহলে ভোট এসেছে। 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 104
0 ইন্টু 98, তাহলে এখানে আমি কি লিখতে পারি 1040 ইন্টু 100 মাইনাস 2, 1040 00 মাইনাস 2 বলেছে, তাহলে 0802, 0 10 থেকে 8 বার দিলে 2, 10 থেকে 0 বার দিলে 10 থেকে 0 বার দিলে 0, হাতের একবার দিলে 9, 10 থেকে 4 থেকে 2 বার দিলে 2, হাতের একবার দিলে 1, 0 10। তাহলে বলতে পারি এতটা ভোট ভ্যালিড ভোট ছিল। এই ভ্যালিড ভোটের একটা ক্যান্ডিডেট 55% ভোট পেয়েছে, তাহলে 101920 এর 51%, 55%, 55% বার করলে হয়ে যাবে। কাটাকুটি করে সব জায়গায় 0 0 কাটলো, 11 5 55, 5 দিয়ে 5 2 10, এটা কাটাকুটি করে 2 দিয়ে করবে, 2 5 10, 2 5 10, 0 2 9 18, 1 12 2 6 12, 5096 ইন্টু 11, 5096 ইন্টু 11 সলিউশন করে অ্যান্সার করে তুমি কমেন্টে জানাবে ঠিকঠাক অ্যান্সার করে। আজকের ক্লাসে এই অবধি, কালকের ক্লাসে আবার অঙ্ক করব। So till then, take care, stay healthy, stay safe, tata.